আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আশা করি সবাই ভালো আছো। বরাবরের মতো এবারও আমি 10টা ইম্পর্ট্যান্ট ভোকাবুলারি লিখেছি, বাট দিস আর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বিকজ অফ আজকে যে ওয়ার্ডগুলো আমি লিখেছি, স্পেশালি এই ওয়ার্ডগুলা আইবিএ যে সমস্ত ঢাকা ইউনিভার্সিটির আইবিএ ডিপার্টমেন্ট যে সমস্ত চাকরির পরীক্ষাগুলো নেয়, সেই চাকরির পরীক্ষাগুলোতে প্লাস ব্যাংক বিসিএস সহ এবং পিএসসির অন্যান্য চাকরির পরীক্ষাগুলোতে এই ওয়ার্ডগুলো আসতে দেখা যায়। সো এবার আমরা প্র্যাকটিস করি। প্রথমেই আমি ইন দ্য লেফট সাইড আই হ্যাভ রিটেন দ্য রুট ওয়ার্ড অ্যান্ড রাইট সাইড আই হ্যাভ রিটেন দ্য ডেফিনিশন অর ইংলিশ মিনিং অফ দোজ ওয়ার্ড। এই ওয়ার্ডগুলোর সরাসরি কোনো অর্থ নেই, এগুলোর ডেফিনিশন বা ইংলিশ মিনিংটা আমাদের জানতে হবে। সো ফার্স্ট আই হ্যাভ রিটেন, সবার উপরে লিখেছি আমি জকি। জকি বলতে কি বোঝায়? জকি হচ্ছে ঘোড়সাওয়ার, অর্থাৎ যে ঘোড়া দৌড় দেয়, যে অর্থাৎ ওয়ান ভার্সড ইন হর্সম্যানশিপ, অর্থাৎ ঘোড়সাওয়ার অর্থাৎ যে হর্স রেস যে করে তাকেই বলা হয় জকি। সো আমরা জানলাম জকি এর ডেফিনিশন অর ইংলিশ মিনিংটা হচ্ছে ওয়ান ভার্সড ইন হর্সম্যানশিপ, অর্থাৎ যে হর্স রেস দেয় তাকেই জকি বলে। দেন অ্যাথিস্ট অর্থ হচ্ছে নাস্তিক, যে কোনো ঈশ্বরকে বিশ্বাস করে না। সো কি হতে পারে এর ইংলিশ মিনিংটা, ডেফিনিশনটা? ওয়ান হু ডাজন্ট বিলিভ ইন গড। ওয়ান হু ডাজন্ট বিলিভ ইন গড, যে কোনো ঈশ্বরে বিশ্বাস করে না, সেই হচ্ছে অ্যাথিস্ট। তারপরে লিখেছি আমি মাইজোগাইনিস্ট। মাইজোগাইনিস্ট কি? এর শাব্দিক অর্থ হচ্ছে নারী বিদেশী। তা নারী বিদেশীটা কি? সেটা হচ্ছে এ ম্যান হু হেটস উইমেন, অর্থাৎ একজন ব্যক্তি হু হেটস উইমেন, যে নারীদেরকে ঘৃণা করে। সো তাই মাইজোগাইনিস্ট অর্থ হচ্ছে নারী বিদেশী, অর্থাৎ এ ম্যান হু ডাজন্ট হু হেটস উইমেন, এটাই হচ্ছে এর ডেফিনিশন মাইজোগাইনিস্টের। এবার সেই কার্ডিওলজিস্ট। কার্ডিওলজিস্ট বলতে বোঝা হচ্ছে হৃদরোগ বিশেষজ্ঞ, অর্থাৎ আমাদের যে মানবদের ভিতরে হৃৎপিণ্ড আছে, সেই হৃৎপিণ্ডের উপর যে স্পেশালিস্ট তাকেই বলে কার্ডিওলজিস্ট। এর ডেফিনিশন কি হতে পারে? ওয়ান হু এ স্পেশালিস্ট ইন হার্ট অ্যান্ড ইটস ডিজিজ, অর্থাৎ ওয়ান হু স্পেশালিস্ট, যে বিশেষজ্ঞ কি ইন হার্ট অর্থাৎ হৃৎপিণ্ড অ্যান্ড ইটস ডিজিজ, এবং হৃৎপিণ্ডের রিলেটেড যে রোগসমূহ এর উপর যে স্পেশালিস্ট তাকেই বলে কার্ডিওলজিস্ট। এবার সেই কার্টোগ্রাফার। কার্টোগ্রাফার বলতে বোঝা যাচ্ছে মানচিত্রকর। সো এর ইংলিশ মিনিংটা হচ্ছে ওয়ান হু ড্রস ম্যাপস, অর্থাৎ ওয়ান হু ড্রস ম্যাপস, যে ম্যাপ আঁকে তাকেই বলে কার্টোগ্রাফার বা মানচিত্রকর। এবার সেই কিউরেটর। কিউরেটর মানে হচ্ছে জাদুঘর পরিচালক। এর ডেফিনেশনটা হচ্ছে এ পারসন হু চার্জ অফ এ মিউজিয়াম, অর্থ একজন ব্যক্তি হু চার্জ, যে দায়িত্বে আছে, নিয়োজিত আছে, অফ এ মিউজিয়াম, একটা জাদুঘরের, অর্থাৎ এ পারসন হু চার্জ অফ এ মিউজিয়াম, যে একটা মিউজিয়াম বা জাদুঘরের দায়িত্বে আছে তাকেই বলে কিউরেটর। এবারে সেই ফ্লোরিস্ট। ফ্লোরিস্ট অর্থ এর শাব্দিক অর্থ হচ্ছে ফুল বিক্রেতা। সো আমরা বলতেই পারি ইংলিশ মিনিংটা হচ্ছে এ পারসন হু সেলস ফ্লাওয়ার্স। এ পারসন হু সেলস ফ্লাওয়ার্স, দ্যাট ইজ এ ফ্লোরিস্ট, সেই হচ্ছে একজন ফুল বিক্রেতা। এবার সেই গ্যাস্ট্রোনমি। গ্যাস্ট্রোনমি বলতে এর শাব্দিক যে অর্থটা খুবই সুন্দর একটা অর্থ, শুভযোগ। সো গ্যাস্ট্রোনমি এর ডেফিনেশনটা হচ্ছে এ পারসন হু লাভস গুড ফুড, অর্থাৎ যে ভালো ভালো খাবার খেতে পছন্দ করে, যে শুধু হু এ পারসন হু লাভস টু ইট গুড ফুড, যে ভালো ভালো খাবার খেতে পছন্দ করে তাকেই বলা হচ্ছে গ্যাস্ট্রোনমি। এবার সেই অ্যানার্কিস্ট। অ্যানার্কিস্ট মানে হচ্ছে শাব্দিক অর্থ নৈরাজ্যবাদী। নৈরাজ্যবাদীটা কি? এর ইংলিশ মিনিং করলে আমরা জানতে পারবো এ পারসন হু বিলিভস দ্যাট লজ অ্যান্ড গভর্নমেন্ট আর নট নেসেসারি ফর দ্য কান্ট্রি, অর্থাৎ একজন নৈরাজ্যবাদী, সে হি অলওয়েজ বিলিভ দ্যাট, সে সর্বদাই বিশ্বাস করে যে লজ অ্যান্ড গভর্নমেন্টস আর নট নেসেসারি ফর দ্য কান্ট্রি, অর্থাৎ একটা দেশের জন্য আইন এবং সরকার এর কোনো প্রয়োজন নাই। তার মানে কি? অবশ্যই তো একটা দেশের জন্য আইন এবং সরকারের প্রয়োজন আছে।
সো একজন নৈরাজ্যবাদী, হি অলওয়েজ বিলিভ দ্যাট laws and governments are not necessary for a country. So তাকেই বলে হচ্ছে অ্যানার্কিস্ট, অর্থ নৈরাজ্যবাদী। এবারে সে এক্সপেট্রিয়েট। এক্সপেট্রিয়েট অর্থ হচ্ছে একজন প্রবাসী ব্যক্তি যিনি প্রবাসে বসবাস করেন। সেক্ষেত্রে বলতে পারি এর ডেফিনিশনটা, এ পারসন হু লিভস ইন অ্যানাদার কান্ট্রি, একজন ব্যক্তি হু লিভস যিনি বাস করেন অ্যানাদার কান্ট্রি, অন্য দেশে। সো এক্সপেট্রিয়েট অর্থ হচ্ছে একজন প্রবাসে বসবাসকারী ব্যক্তিকে আমরা এক্সপেট্রিয়েট বলতে পারি। লাস্ট ওয়ার্ড আরবিট্রেটর। আরবিট্রেটর অর্থ হচ্ছে মধ্যস্থতাকারী। মধ্যস্থতাকারী বুঝতেই পারছো, এর ইংলিশ মিনিংটা হচ্ছে এরকম, এ পারসন হু ইন অ্যাপয়েন্টেড বাই টু পার্টিস টু সলভ এ ডিসপুট। একজন ব্যক্তিকে নিয়োগই দেওয়া হয়েছে দুটো পার্টির মধ্যে একটা বিদ্যমান সমস্যা বা ঝগড়াটা সমাধান করার জন্য, অর্থাৎ মধ্যস্থতাকারী যে। তাই বলছে এ পারসন হু ইজ অ্যাপয়েন্টেড, যাকে নিয়োগ করা হয়েছে বাই টু পার্টিস টু সলভ এ ডিসপুট, একটা সমস্যা সমাধান করার জন্য, মিটানোর জন্য, তাকেই বলে আরবিট্রেটর। ওকে, আমরা যে 10টি ওয়ার্ড জানলাম, জকি, অ্যাথিস্ট, মাইজোগাইনিস্ট, কার্ডিওলজিস্ট, কার্টোগ্রাফার, কিউরেটর, ফ্লোরিস্ট, gastronomy, anarchist, expatriate, and arbitrator. If now we will practice these words and we will try to make sentences by using those words so that we can learn easily. ওকে, দেখা হবে পরবর্তী কোনো এক ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।